প্রস্রাবের ইনফেকশন, নিউমোনিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ, গনোরিয়া ইত্যাদি ক্ষেত্রে যে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে লেফলক্স 750 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে লেফলক্স 750 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে লিভোফ্লক্স। এই ট্যাবলেটটি আমাদের নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন, ব্রঙ্কাইটিস, শ্বাসনালী সংক্রমণ, গলা ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, প্রস্রাব ইনফেকশনের সমস্যা ভুগছে তাদের উপকার আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। রিফ্লক্স 750 mg ট্যাবলেট, যার মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক, যা ফ্লুরাকুইন না ফ্লুরাকুইনল নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এটি শরীরের বিভিন্ন অংশে নানা ধরনের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যখন সংক্রমণ লিভোফ্লক্সাসিনের প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়ার কারণে হয়, তখন ডক্টররা এই ওষুধটি লিখে থাকেন। অর্থাৎ যদি ব্যাকটেরিয়া এই লিভোফ্লক্সাসিনের সংক্রান্ত হয়ে থাকে, তাহলে এই ডক্টররা অবশ্যই বুঝে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই লিফ্লক্স ট্যাবলেটের গঠন, অর্থাৎ এটার গঠনটা কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। লিভোফ্লক্সাসিলিন ব্যাকটেরিয়া ডিএনএ প্রতিলিপিকরণের প্রক্রিয়া বাধা দিয়ে কাজ করে। বিশেষত এটি ডিএনএ গাইরেজ, টোপাসোমারেজ, আইভি এর মতো এনজাইমগুলিকে বাধা দিয়ে কাজ করে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই প্রক্রিয়াগুলো বন্ধ করার মাধ্যমে ওষুধটি কার্যকরভাবে ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং যে ব্যাকটেরিয়া যে সমস্যা রয়েছে সেটা সমাধান করে থাকে বন্ধুরা। অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কিভাবে কাজ করে থাকে সেই বিষয়ে কিন্তু বন্ধুরা আমরা জানতে পারলাম। অর্থাৎ এই যে লিফ্লক্স ট্যাবলেটটি কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যার ফলে আমাদের এই যে গলা ব্যথা বা অন্যান্য যে সমস্যা রয়েছে সেই সমাধান হয়ে যায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি কি কি কাজ করে থাকে, অর্থাৎ লিফ্লক্স 750 mg ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। প্রথমে রয়েছে বন্ধুরা শ্বাসযন্ত্রের সংক্রমণ, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, এই ধরনের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর করতে লিফ্লক্স 750 mg ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। পরে রয়েছে বন্ধুরা মূত্রনালী সংক্রমণ, যাকে বলা হয় ইউটিআই, অর্থাৎ প্রস্রাবের ইনফেকশন, গনোরিয়া, সাদা স্রাব, এই ধরনের সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যা দূর করতে কিন্তু লিফ্লক্স 750 mg ট্যাবলেটটি খুবই দ্রুততার সহিত কাজ করে থাকে। ত্বকের সংক্রমণ, অনেক সময় দেখা যায় ত্বকে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দূর করতেও কিন্তু এই লিফ্লক্স 750 mg ট্যাবলেটটি বা লিভোফ্লক্সাসিলিন ট্যাবলেটটি কাজ করে থাকে। তাছাড়া এটি বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, যেমন প্রোস্টাইটিস বা প্রতিরোধী ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সংক্রমণের মতো আরো গুরুতর সংক্রমণের ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই লিওফ্লক্স বা লিভোফ্লক্সাসিন 750 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কখন খাবেন। সাধারণত এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার। এটি আপনি খাবারের আগে বা খাবারের পরেও আপনি খেতে পারেন, তবে এর ডোজটা আপনার রোগীর লক্ষণ সংক্রমণের উপর নির্ভর করেও পরিবর্তিত হতে পারে। আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক কোর্সটি সম্পূর্ণ শেষ করতে হবে। আ এবং ওষুধটি খুব তাড়াতাড়ি বন্ধ না করে দিলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণ হতে পারে। অর্থাৎ আপনি যে ট্যাবলেটটি রয়েছে সে ট্যাবলেটের কোর্স রয়েছে, আপনাকে অবশ্যই সেই কোর্সটি সম্পন্ন করতে হবে।
অর্থাৎ যতদিন খাওয়ার জন্য বলা হচ্ছে ততদিন খেতে হবে। যদি আপনি না খান তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া সংক্রমণ আবার ফিরে আসতে পারে। সুতরাং কোর্সটি আপনাকে সম্পূর্ণ অবশ্যই করতে হবে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এই যে লেফ্লক্সার সেটা কিন্তু ব্যতিক্রমী নয়। তার মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি, বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা। এই ধরনের মৃদু সমস্যা এগুলো অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। তবে অনেকের মাঝে যদি দেখা দেয়, অনেকের মাঝে এগুলো দেখা দেয় না। আ বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা গুরুতর অ্যালার্জি প্রক্রিয়া। এই ধরনের যাদের বিরল এটা গুরুতর অ্যালার্জি সমস্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যদি সমস্যার বিষয় তাহলে এই ট্যাবলেটটি না খাওয়া বাঞ্ছনীয়। তবে এই রিফ্লক্স ৭৫০ এমজি ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করতে হবে। তাছাড়া আপনার যদি কিডনি রোগ, হৃদরোগের সমস্যা, আ টেন্ডনের সমস্যা ইতিহাস থাকলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে অবহিত করতে হবে। কারণ আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন বা হৃদরোগের সমস্যা ভুগে থাকেন তাহলে এই ট্যাবলেটটি আপনার আ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে আপনার ডক্টরের সাথে অবশ্যই আলোচনা করে সেবন করতে হবে। এবং যারা গর্ভবতী এবং স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন। কারণ ডক্টরের সাথে পরামর্শ না করে এই ট্যাবলেটটি সেবন করবেন না এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার জন্য সুপারিশ করা হয় না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে আ লেফলক্স ৭৫০ এমজি বা ট্যাবলেট বা লিভোফ্লক্সাভাবিন একটি শক্তিশালী কার্যকর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যদি আপনি উল্লেখযোগ্যভাবে সুবিধা পেতে চান তাহলে অবশ্যই এই ট্যাবলেটের যে খাওয়ার নিয়ম, যে পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে অবহিত থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি আপনি নিয়মিত এই ট্যাবলেটটি সেবন করেন, তাহলে অবশ্যই আপনি আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথেও পরামর্শ করুন। ডক্টরের সাথে পরামর্শ না করে কোনো মেডিসিন সেবন করবেন না। তাছাড়া আপনি যদি চান আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের সাথে পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করুন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন সমস্যায় ভুগছে উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। খোদা হাফেজ।